আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতিক অ্যাডমিশন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ফুল ত্রিকোণমিতিক ফাংশন যেটা অঙ্ক দেওয়া আছে, এই চ্যাপ্টারের টাইপ ভিত্তিক অঙ্ক দেওয়া হবে। চলো আমরা টপিকসে ফিরে আসি। একটা অঙ্ক দেওয়া আছে টাইপ নম্বর 1-এ, যদি tan θ সমান 5/12 এবং cos ধনাত্মক হয় তবে এত এর মান কোনটি? 4টা অপশন দেওয়া আছে। এটা বুয়েট 11 এবং 12 সেশনে এসেছিল। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করে ফেলি। দেখো প্রথমে আমরা অঙ্কটা ফরম্যাটে ফেলাবো। ট্যান সমান জানি ওপরেরটাকে আমরা ধরবো লম্ব, হরকে ধরবো হচ্ছে ভূমি। ট্যান সমান জানি লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12। আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব। সূত্রটা কি জানো? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে দেখো তো, লম্ব আর ভূমির উপর বর্গ করো, 12 12 140, 5 5 25, 169, 13 13 169। এই মানটা আমরা সরাসরি অঙ্কের ফরম্যাটে বসাবো। সাইন, তাহলে সাইন থিটার মান জানি লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ মানে 30 প্লাস, আচ্ছা কস মাইনাস থিটা মানে পজিটিভ কস থিটা, এখানে আবার কসের মানটা পজিটিভই বলে রাখছে। তাহলে কস থিটা, কস সমান আমরা কি জানি ভূমি ডিভাইডেড অতিভুজ 12/13 ডিভাইডেড সেক মাইনাস থিটা মানে পজিটিভ সেক থিটা, সেক সমান জানি অতিভুজ বাই কত জানি ভূমি, তাহলে 13 ডিভাইডেড হচ্ছে 12 প্লাস ট্যান সমান জানি লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব দেওয়া আছে 5, ভূমি দেওয়া আছে হচ্ছে 12। এখন আমরা এটাও লসাগু করব, এটাও লসাগু করব। তাহলে 13 যদি আমি লসাগু করি তাহলে ওপরে যোগ হয়ে যাবে, 12 আর 5 যোগ করলে কত আসতেছে দেখো তো 17, লসাগু ছিল 13। আচ্ছা আমরা এটা লসাগু করে মানটা ওপরে তুলে দেব 12, 12 5 আর 13 যোগ করলে কত আসে 18 আসে। এখন দেখো তো, আমরা যদি এটাকে 6 দ্বারা কাটি 2 হবে, এটাকে যদি আমরা 6 দ্বারা কাটি 3 হবে, 17 যোগ 34, 3 তেরং হচ্ছে 39। দেখো তাহলে অ্যান্সার হবে 34 ডিভাইডেড 39। অপশন দেওয়া আছে কতে, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার 2, কজ স্কয়ার সমান এত সমীকরণে a সমান b হলে থিটার মান কত হবে? 4টা অপশন দেওয়া আছে। চুয়েটে 9 এবং 10 সেশনে এসেছিল। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব দেখো তো। তাহলে এখান থেকেই ক্যালকুলেশন করে গেলাম কজ স্কয়ার থিটা, এখানে a সমান b দেওয়া আছে, কিন্তু দেখো তো আমরা কিন্তু a সমান b অথবা b সমান a যে কোনো একটা মান ধরতে পারি। যদি ধরো তাহলে অটোমেটিকটা থিটার মানটা চলে আসবে। তাহলে a প্লাস b আছে, যেহেতু b আমি এর মানটা ধরবো b, তাহলে আমি এখানে বসালাম b প্লাস b তার উপর হোল স্কয়ার। এমনি যদি এখানে একটা b বসাই তাহলে 4 b আর b গুণ করলে b স্কয়ার ডিভাইড b স্কয়ার হয়ে যাবে। তাহলে দেখো তো কজ স্কয়ার থিটা ইকুয়াল b আর b যোগ করলে টয়েস b, বর্গ করলে 4b স্কয়ার হবে, ডিভাইডেড হচ্ছে 4b স্কয়ার। তাহলে আমরা এটা কেটে যায়, কেটে গেলে 1 আসবে। তাহলে দেখো তো সরি হ্যাঁ কেটে গেলে কত আসবে 1 আসবে। কজ স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে দেখো তো কস থিটা ইকুয়াল টু লেখা যায় 1। তাহলে দেখো কস থিটা, কস কত ডিগ্রির মান 1 জানো? কস হচ্ছে 0 ডিগ্রির মান হচ্ছে 1, কস কস কেটে গেল, থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি হলো। এটা হচ্ছে অ্যান্সার। এটা দেখো অ্যান্সার কতে দেওয়া আছে, এটা হচ্ছে অ্যান্সার। আরেকবার দেখো, কজ স্কয়ার সমান এত হলে a সমান b হলে থিটার মানটা কত হবে? যা আছে তাই, a ইকুয়াল টু আমি মান বসাইছি b, যা আছে তাই পাওয়ার করো স্কয়ার, 4 ইন্টু a, এর মানটা হচ্ছে এখানে b, b আর b গুণ করলে b স্কয়ার হয়ে যাবে, যা আছে তাই যোগ করে দিলে টয়েস b, স্কয়ার করলে 4b স্কয়ার ডিভাইডেড 4b স্কয়ার। ওপরে এবং নিচে কেটে দাও 1 হবে, বর্গ করে দাও। কস থিটা, যেহেতু পূর্ববর্তী সংখ্যা কস, পরবর্তী সংখ্যাটাও কস জানতে হবে। কস 0 ডিগ্রির মান 1, কস কস কেটে গেল, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। অপশন নম্বর হচ্ছে ক। নেক্সট নাম্বার দেখো নাম্বার 3তে দেওয়া আছে tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল টু p, cot বিটা মাইনাস cot আলফা সমান q, থিটা ইকুয়াল আলফা মাইনাস বিটা হলে cot থিটার মানটা কত হবে? 4টা অপশন দেওয়া আছে। কুয়েটে এটা 12 এবং 13 সেশনে এসেছিল। দেখো তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব। সলিউশন, আমরা এখান থেকে মানটা টেনে যাব। tan কে বাংলা কি হবে 1 ডিভাইডেড cot আলফা, tan কে বাংলা কি হবে
1 ডিভাইডেড হচ্ছে কট বিটা ইকুয়াল টু হচ্ছে পি। আচ্ছা আমরা একটা কাজ করবো, এটা লসাগু করে দেব, লসাগু করে দেখি তাহলে কত আসে, কট আলফা কট বিটা লসাগু, এটা ক্যান্সেল থাকে শুধু কট বিটা, তাহলে লেখো কট বিটা মাইনাস হচ্ছে থাকে কট আলফা ইকুয়াল টু হচ্ছে পি। আচ্ছা একটা কাজ করবা, কট বিটা মাইনাস কট আলফা এর মানটা বসাবো এখানে কিউ, তাহলে আমরা কিউ বসে দিলাম, পিটা আমরা হরে পার করে দিলাম পি, তাহলে এই মানটা উপরে উঠে দেব, তাহলে উঠে দাও কট আলফা কট হচ্ছে বিটা দেওয়া থাকে, তাহলে আমরা কট আলফা কট বিটার মানটা বের করে ফেললাম। এখন দেখো আমাদের মানটা বের করতে বলছে, দেখো আমাদের মানটা বের করতে বলছে কট থিটার মানটা, তাহলে কট থিটা, তাহলে এখন দেখো কট থিটার মান দেওয়া আছে আলফা মাইনাস বিটা, লিখে ফেলো আলফা মাইনাস বিটা। এখন তোমাদেরকে সূত্রটা মুখস্থ রাখা লাগবে, কট আলফা মাইনাস বিটা কট এ মাইনাস বি, সূত্রটা কি জানো, লিখে ফেলো তো, কট এ কট বি প্লাস হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে কট বি মাইনাস হবে, কট বি মাইনাস হচ্ছে কট হচ্ছে এ মানে হচ্ছে আলফা। এখন আমরা নর্মালি মানটা বসে ফেলবো, দেখো তো মানটা বসাও, কট আলফা কট বিটা, কট আলফা কট বিটা, কট আলফা কট বিটা মান কত, কট আলফা কট বিটা মান কিউ ডিভাইডেড পি, তাহলে বসাও কিউ ডিভাইডেড পি প্লাস হচ্ছে 1 কট বিটা মাইনাস কট আলফা, কট বিটা মাইনাস কট আলফার মান হচ্ছে কিউ, লিখলাম কিউ। তাহলে এখন দেখো পিটা আমরা নিচে পার করে দেবো লসাগু করে, লসাগু করলে কিউ প্লাস হচ্ছে পি ডিভাইডেড হচ্ছে পি কিউ হয়। এখন দুইটার নিচেই কিন্তু আছে, ফাংশনটা কাটাকাটি করো, কিউ কিউ কেটে গেলে 1 ডিভাইডেড পি, পি আর পি কেটে গেলে 1 ডিভাইডেড কিউ, 1 ডিভাইডেড পি প্লাস 1 ডিভাইডেড কিউ, 1 ডিভাইডেড পি প্লাস 1 ডিভাইডেড কিউ, অ্যান্সার হচ্ছে গতে, তাহলে এটা হবে অ্যান্সার। দেখো অঙ্কটা আর একবার, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে থিটা ইকুয়াল এত হলে কট থিটার মান কত হবে, তাহলে দেখো তো tan কে ভাঙলে 1 বাই কট, tan কে ভাঙলে 1 বাই কট সমান পি দেওয়া আছে, লসাগু করবা। আচ্ছা এখন এইটার মান দেওয়া আছে এখানে কত কিউ, তাহলে বসালাম কিউ, পিটা পার করে দাও আর গুণ করে দাও। আচ্ছা এখন কট থিটার মানটা বের করতে বলছে, থিটার মান দেওয়া আছে আলফা মাইনাস বিটা, তাহলে কট এ মাইনাস বি কল্পনা করো, কট এ মাইনাস বি সূত্র হচ্ছে কট এ কট বি প্লাস 1 কট বি মাইনাস হচ্ছে কট এ, কট আলফা কট বিটার মান দেওয়া আছে, এই যে মানটা বের করছি কিউ ডিভাইডেড পি প্লাস হচ্ছে 1, এই মানটা দেওয়া আছে কিউ, এখানে লসাগু করে নিচে পার করে দাও, একটা একটা করে কাটো, এই মানটা থাকবে, অ্যান্সার হচ্ছে গ। কারো বুঝতে অসুবিধা আছে? দেখো নেক্সট নাম্বার 4, এফ অফ থিটা সমান কস থিটা মাইনাস সাইন থিটা হলে থিটার কোন মানের জন্য এফ অফ থিটা ইকুয়াল টু 0 হবে। চারটা অপশন দেওয়া আছে, রুয়েটে 12 এবং 13 সেশনে এসেছিল। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করা যায়, তাহলে আমরা এখান থেকে সলিউশন করে যাব একবারে। এফ অফ থিটার মান দেওয়া আছে কিন্তু 0, তাহলে 0 ইকুয়াল কস থিটা মাইনাস দেওয়া আছে কত সাইন থিটা, আমরা মাইনাস সাইনকে পার করে দাও, পার করে দিলে প্লাস সাইন থিটা হয় ইকুয়াল টু হচ্ছে কস থিটা, তাহলে এটা পার করে দাও, পার করে দিলে এটা যদি ফাংশনটা পার করে দাও ভাগ হয়ে যাবে, কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1, সাইন বাই কস কত হয় যেন ট্যান থিটা, যেহেতু পূর্ববর্তী সংখ্যা ট্যান আছে পরবর্তী সংখ্যা ট্যান আনতে হবে, ট্যান কত ডিগ্রি মান 1 যেন, ট্যান হচ্ছে পাই বাই 4, 45 ডিগ্রি মান 1 কেটে গেল, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে পাই ডিভাইডেড 4, এটা অ্যান্সার হলো। তাহলে অ্যান্সার খতে দেওয়া আছে, এটা হবে অ্যান্সার। দেখো নেক্সট নাম্বার, এফ অফ থিটা ইকুয়াল এত হলে থিটার কোন মানের জন্য এফ অফ থিটা ইকুয়াল টু 0 হবে। ভাইয়া দেখো তোমরা এখন অঙ্কটা কিভাবে করতে পারো, আচ্ছা অঙ্কর ফরম্যাটটা আমরা এখানেই বসে দিলাম, এফ অফ থিটা, যেহেতু দেখো তোমাদের এফ অফ থিটার মান দেওয়া আছে 0, তাহলে আমরা এখানে ফাংশনটা বসাবো এফ অফ থিটার মান 0, যা আছে তাই। দেখো ভাইয়েরা মাইনাস সাইন থিটা আছে, পার করে যদি দাও তাহলে প্লাস সাইন থিটা হবে, যা আছে তাই, পার করে দিলে ফাংশনটা ভাগ হয়ে যাবে, এর মান দেওয়া আছে 1, সাইন বাই কস ট্যান থিটা, যেহেতু পূর্ববর্তী সংখ্যা ট্যান দেওয়া আছে পরবর্তী সংখ্যা আমাকে ট্যানের ফাংশনটা আনতে হবে, ট্যান পাই বাই 4, 45 ডিগ্রি মান 1, ট্যান ট্যান কেটে গেল, থিটা ইকুয়াল পাই ডিভাইডেড হচ্ছে 4 হলো, তাহলে এটা হবে অ্যান্সার। 5 একটা রিটার্ন পরীক্ষা আসা কোশ্চেন, যে অঙ্ক দেওয়া আছে এরকম, দেখো cos 2 পাই বাই 7, cos 4 পাই বাই 7, cos 8 পাই বাই 7 ইকুয়াল টু 1 বাই 8, এই মানটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আছে 2 পাই, এখানে আছে 4 পাই, এখানে দেওয়া আছে 8 পাই, তাহলে এই পাই সংখ্যার মধ্যে ছোট হচ্ছে 2 পাই, তাহলে আমরা এখানে অঙ্কটা একটু ধরে করব। দেখো তো লেফট হ্যান্ড সাইড আছে cos 2 পাই ডিভাইডেড 7, cos হচ্ছে 4 পাই ডিভাইডেড 7,
cos হচ্ছে 8 পাই ডিভাইডেড হচ্ছে 7। দেখো ভাইয়া তুমি এখন কোশ্চেন করতে পারো যে অঙ্কটা আমি কিভাবে করব। তাহলে এখন অঙ্ক কিভাবে করা যায় দেখো তো একটু। cos 2 পাই ডিভাইডেড 7, cos 2 পাই ডিভাইডেড 7 এটু করলে আমি ধরে নিলাম থিটা cos, তাহলে 4 পাই ডিভাইডেড 7 দেওয়া আছে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি 2 ইন্টু 2 পাই বাই 7, তাহলে মানটা হচ্ছে 2 থিটা। 4 ইন্টু 2 পাই বাই 7 মানটা হচ্ছে কত থিটা? 4 থিটা। তুমি কি করেছো? ধরি কি ধরেছো? দেখো ধরো তো ভালো করে ধরো। কি ধরছো? যে মানটা ধরা হয়েছে 2 পাই ডিভাইডেড 7 ইকুয়াল টু ধরে নিয়েছে কি থিটা ধরেছো। তাহলে এখন দেখো আমরা সূত্র মিলে নেওয়ার জন্য লব হরকে একটা মান দ্বারা গুণ করে দেব। মানটা হচ্ছে দেখো তো 1/2 সাইন থিটা দ্বারা গুণ করে দেব। তাহলে দেখো 2 সাইন থিটা cos থিটা cos 2 থিটা cos হচ্ছে 4 থিটা। তার মানে আমরা দেখো এই 2 সাইন থিটা দ্বারা লব হরকে আমরা গুণ করে দিলাম। গুণ করার কারণ হচ্ছে আমরা একটা সূত্র ফলাতে পেরেছি। সূত্রটা হচ্ছে এরকম যে সাইন 2 থিটা সূত্র হচ্ছে 2 সাইন থিটা ইন্টু হচ্ছে cos থিটা, এই সূত্রই অ্যাপ্লাই করব। তাহলে করে ফেলো তো অ্যাপ্লাই। 1/2 সাইন থিটা থাকলো 2 সাইন থিটা cos থিটা, 2 সাইন থিটা cos থিটা সূত্র কি হবে? সাইন 2 থিটা, বাকিটা যা আছে তাই। cos হচ্ছে 2 থিটা cos হচ্ছে 4 থিটা। সূত্রকে মেলানোর জন্য লব হরকে আবার 2 দ্বারা গুণ করে দেবো। তাহলে 2 দ্বারা গুণ করে দেবো। 1 ডিভাইডেড 2 দুগুণে কত হয়? 4 সাইন থিটা। 2 সাইন থিটা cos থিটা সাইন 2 থিটা, তাহলে 2 দুগুণে কত হবে? 4 থিটা। এটা যা আছে তাই। তাহলে হচ্ছে cos হচ্ছে 4 থিটা। এখন আরেকবার দেখো 1 ডিভাইডেড, আবার দেখো লব হরকে আবার 2 দ্বারা গুণ করে দাও। তাহলে 1 ডিভাইডেড 4 দুগুণে কত হয়? 8 সাইন থিটা। 2 সাইন থিটা cos থিটা, এটা হবে সাইন 2 থিটা, 4 দুগুণে হচ্ছে 8 থিটা। আচ্ছা এখন একটু লক্ষ্য রাখবা, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আর গুণ করি তাহলে 2 পাই ইকুয়াল টু মানটা আসতেছে কত? 7 থিটা। তাহলে আমরা এখান থেকে একটু ময়ে উঠবো। আচ্ছা ময়ে উঠে গেলাম। ওঠার পর 1/8 সাইন থিটা লিখে ফেলো। 1 হচ্ছে 8 সাইন থিটা, এখানে সাইন 8 থিটা দেওয়া আছে। তাহলে আমরা লিখবো সাইন হচ্ছে 8, এটা একটু সিস্টেম করে নাও। 7 থিটা প্লাস থিটা, সাইন 8 থিটা 7 সাইন 7 থিটা প্লাস থিটা যোগ করলে কত হয়? সাইন 8 থিটা। এখন দেখো 1 হচ্ছে 8 সাইন থিটা সাইন 7 থিটা, 7 থিটা মানটা আমরা এখানে বসাতে পারি 2 পাই প্লাস হচ্ছে থিটা। তাহলে এখন দেখো 1 হচ্ছে 8 সাইন থিটা, সাইন 2 পাই প্লাস থিটা কোঅর্ডিনেটে বসাতো 1 পাই প্লাস মানে অল পজিটিভ। তাহলে কি হবে? এখানে সাইন ছিল, সাইনটা পজিটিভ হয়ে যাবে। তাহলে সাইন থাকতেছে কত? থিটা। এটা কেটে গেল, থাকে শুধু 1 ডিভাইডেড 8। এটা রাইট হ্যান্ড সাইড হলো। PROVED প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট 2 নম্বর ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবা, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার দিবা। আসসালামু আলাইকুম।